কাতলা মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির সকলে আঙুল চেটে খাবে। হ্যালো এভরিওয়ান, আমি দেবশ্রী আর আপনারা দেখছেন দেবশ্রীস কুকিং ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝোল, যেটা কিনা বাঙালির জনপ্রিয় একটি খাবার। কাতলা মাছের ঝোল তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, একবার এই প্রসেসে বানিয়ে দেখুন, কাতলা মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে আমি কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আমার চ্যানেলে আপনারা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো মাছটা ওদিকে ভাজা হতে থাক, এদিকে আমি একটা পাত্রে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিট মশলা সমস্ত কিছু আমি হালকা জল দিয়ে মিক্স করে রেখে দিলাম। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি এক এক করে তুলে নেব। এই প্রসেসে কাতলা মাছের ঝোল বানালে খেতে যেমন অসাধারণ হয়, তেমন সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে। তো চলুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। ঝোলের আলু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো এক এক করে তুলে নেব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সকলকে রিপ্লাই করার। এরপর আমি আলুগুলো এক এক করে তুলে নেব, আর ওই তেলের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে অনুপাতে ঝাল খাবেন ঠিক সেই অনুপাতেই লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন আর আদা বাটা। সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নেব, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব আগে থেকে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটাই আমি এখানে দিয়ে দেব। এরপর সমস্ত কিছু উপকরণ একসাথে নাড়াচাড়া করব। সমস্ত কিছু হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার, ওই পেস্টটাই আমি এখানে ব্যবহার করব। এরপর আবারও আমি নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু। নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবারও আমি সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর হালকা তেল ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। যেই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দেবে, ঠিক সেই পর্যায়েই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এরপর আমি সমস্ত উপকরণ আবারও কিছুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল বানাবেন সেই অনুপাতে জলটা দেবেন। এরপর সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঝোল যখন ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এরপর মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঝোল। এই ঝোল দিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজি কিন্তু লাগবে না, এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই ধনেপাতা কুচিটা দিতে হবে, যেটা আমার ভীষণ ফেভারিট। আপনারা যারা ধনেপাতাটা পছন্দ করেন না, তারা কিন্তু ধনেপাতাটা স্কিপ করতে পারেন। আমার রেসিপি কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে লোভনীয়, তেমন খেতেও অসাধারণ হয়েছে। তো চলুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। ফুল ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।